Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 13ই জুন। আজ খ্রিস্ট মণ্ডলী ফ্রান্সিসকান সন্ন্যাস সংঘের সভ্য পাদুয়ার সাধু আন্তোনির পর্ব পালন করছে। পাদুয়ার সাধু আন্তোনির জন্ম 1195 সালে পর্তুগালের রাজধানী লিসবনের এক সম্ভ্রান্ত পরিবারে। বাণিজ্যে সমৃদ্ধশালী প্রমথ নগরী মোহময় পরিবেশ থেকে মুক্ত হবার জন্যে তিনি 16 বছর বয়সে সাধু আগস্টিনের যাজক সম্প্রদায়ে যোগদান করেন। মরক্কো দেশে মুসলমানদের কাছে যিশুর বাণী প্রচার করতে গিয়ে প্রথম ফ্রান্সিসকান সন্ন্যাসীরা শহীদ মৃত্যুবরণ করেছিলেন। এই কথা শুনে তিনি সাধু ফ্রান্সিসের অনুগামী হলেন। মরক্কোতে যেতে না পারলে তিনি অবশেষে ইতালিতে গিয়ে একটি পাহাড়ি বিজন আশ্রমে থেকে যান। একদিন কাছের নগরে একটি যাজকাভিষেক অনুষ্ঠানে তাকে ধর্মোপদেশ দিতে অনুরোধ করা হয়। তখন নম্র আন্তোনির গভীর বাইবেল জ্ঞান, আধ্যাত্মিক অভিজ্ঞতা ও সুমধুর বাচন ভঙ্গি প্রকাশ পায়। তাই দেখে তার অধ্যক্ষ তার উপর এই দায়িত্বভার ন্যস্ত করেন সেই সময়কার সমাজে ও খ্রিস্ট মণ্ডলীতে যেসব অন্যায় অবস্থা চলছিল তিনি যেন তার ধর্মোপদেশ দানের মাধ্যমে সেই অবস্থার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। আন্তোনি তখন উত্তর ইটালির এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে হেঁটে গির্জায়, বাজারে, পথে ঘাটে যেখানেই সুযোগ পান সেখানেই বাণী প্রচার শুরু করেন। তারপর তিনি দক্ষিণ ফ্রান্সে যান। সেখানে আলবিজেনোসিও নামে এক দল ভ্রান্ত মতাবলম্বী প্রচণ্ডভাবে মাথাচড়া দিয়ে উঠেছিল। আন্তোনি তার বাগ্মিতা ও দয়া মমতার গুণে তাদের অনেককে ঠিক ধর্মপথে ফিরিয়ে আনেন। তিনি নির্দয় ধনী মানুষদের সতর্ক করে দিতেন তারা যেন তাদের ধন সম্পত্তির ভাগ গরিবদেরও দান করেন। দয়াবশত তিনি তখন দুঃখী মানুষদের জন্য অনেক অলৌকিক কাজ করেছেন। ইটালিতে ফিরে এসে তিনি উত্তর ইটালির ফ্রান্সিসকান সংঘের প্রাদেশিক অধ্যক্ষ পদে নির্বাচিত হয়ে তাদের অধীনস্থ ফ্রান্সিসকান আশ্রমগুলি পরিদর্শন করতে থাকেন। অবশেষে তিনি পাদুয়া নগরে এসে থাকেন। 2 বছরের মধ্যে মাত্র 36 বছর বয়সে তার মৃত্যু হয় 13ই জুলাই 1231 সালে। পরবর্তী মঙ্গলবারে তাকে সমাধি দান করা হয়। সেই দিন সেই অনুষ্ঠানে ভিড় করে আসা ভক্তদের প্রতি স্বর্গীয় সাধু আন্তোনি তার ক্ষমতাপূর্ণ দয়া প্রকাশ করেন। সেই দিন পাদুয়া নগরে যেন অলৌকিক কর্মের স্রোত বয়ে যায়। তাই আজও ভক্তরা মঙ্গলবার দিনে তার চরণে সমবেত হয়ে তার দয়ার স্পর্শ লাভ করেন। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বগুণের সনাতন পরমেশ্বর, তোমার মঙ্গল বিধানে পাদুয়ার সাধু আন্তোনি তোমার ভক্তজনদের কাছে অপরূপ এক বাণী প্রচারক এবং নিঃস্ব অসহায় মানুষদের কাছে দরদি এক সহায়ক হয়ে উঠেছিলেন। আশীর্বাদ করো, খ্রিস্টীয় জীবন সম্বন্ধে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন তা মনে প্রাণে মেনে নিতে পারি এবং আমাদের সকল দুঃখ বিপদে তুমি যে আমাদের পাশে এসে দাঁড়াও আমরা যেন সব সময় তা উপলব্ধি করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।